আপনি যান, এই কন্ট্রাক্টর আপনি চেঞ্জ করেন মানে খালি চুরি ছাড়া আর কোনো কিছু নেই। 100% ভালো হচ্ছে, 100%। এইটা ওই ইঞ্জিনিয়ার সব আপনারা দেখেন, আপনি কোথা থেকে পাস করছেন? হ্যাঁ, এটা কি 1 নাম্বার? এটা বাইর করো, এটা 1 নাম্বার নাকি? এটা কি 1 নাম্বার? সোশ্যাল মিডিয়াতে এবং টকশোগুলোতে পুরা সুশীল সমাজ দুভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, যদি চরমোনাই ক্ষমতায় আসে, যদি খেলাফত ইসলাম বা হেফাজত ইসলাম ক্ষমতায় আসে, এরা যদি ইসলামী আইন পাশ করে তাহলে তো সবার হাত কাটা হয়ে যাবে। কথা কয় না তো। এক ভদ্রলোক একটা যুক্তি দিল, আমার খুব পছন্দ হলো, গতকালকে শুনলাম। সৌদি আরবে চুরির বদলে হাত কাটার বিধান আছে কি নাই? আচ্ছা, সৌদি আরবে কি সব মানুষের হাত কাটি ফেলেছে? হ্যাঁ, কাটি ফেলেছে। আচ্ছা, সৌদি আরবে কেউ যদি জেনা করে, ধরা পড়লে তা কী করতে হবে? মেরে ফেলতে হবে। সৌদি আরবে সব মানুষ কি মারা গেছে? মারবে ভয় কার? যে অপরাধী। কথা বলুন ঠিক কিনা? আসলে আল্লাহ পাক বলছেন নিশ্চয় কেসাসের মধ্যে জীবন রয়েছে। এই হাজরাহাটিতে একজন চোরকে ধরি একদম প্রকাশ্যে এই বাজারের উপরে হাত কাটি দেওয়া হয়। বলেন তো, দ্বিতীয় আর কেউ চুরি করবে? আমার দেশে চোরদের শাস্তি নাই। আমার দেশে চোরকে সার বলে, না চোরকে বলে চোর, আর যারা চুরির উপর ডাকাতি করে ওদেরকে সার কয়। কথা কয় না। আর যারা দুর্নীতিবাজ ওরা ছোট চোর না বড় চোর? কথা কন না ভাই, ছোট চোর না বড় চোর? এই তারা বড় চোর, তাদেরকে কি বলে ডাকে? সার বলে ডাকে। কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি যত বড় হনু হন না কেন, যদি অপরাধী হন অপরাধী। কথা বলুন ঠিক কিনা? চোর হলে চোরই, আপনাকে দুর্নীতিবাজ বলবে কেন? এদেরকে তো চোর বলার দরকার। কথা বলুন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা আমার, তো ব্রিটিশ আইন আমাদেরকে এমনভাবে তৈরি করে রাখছে, এই আইন যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না। তো যে কথা, আর যতটুকু আছে ব্রিটিশ আইন যতটুকু আছে ওইটুকু তো প্রতিষ্ঠিত হয় না, বাস্তবায়ন হয় না, হয় নাকি? বিভিন্ন আইনের ফাঁক করে বেরোয় যায়। তো ওই যে মহিলাটাকে ইহুদি থ্যাতলাই দিছে, মাথায় থ্যাতলাই দিয়েছে, আল্লাহ রসুল রায় দিলেন তাকেও থ্যাতলাই দাও, তাকেও কি দাও? থ্যাতলাই দিল। এবার সাহাবায়ে কেরাম ধরে নিয়ে যাই, দেখছে মহিলাকে কোন সুজা মারছে, ওই সুজায় পাথর দিয়ে দিল, একদম মায়ের থ্যাতলাই গেছে। একজন লোক আসলো, যার হাত কেটে দিয়েছে। রসুল বলছেন তোমার কোন হাত কেটেছে? কয় হুজুর আমার বাম হাতটা কেটে দিয়েছে। কয় তুমি ওর বাম হাত কেটে দাও। এই হচ্ছে বিধান। সম্মানিত বন্ধুগণ, কেউ যদি একটা কিল দেয়, যদি বিচারপাতি হয়, ইসলামের বিধান তাকেও কি দিতে হবে? ওই পরিমাণে একটা কিল দেওয়া লাগবে। এইটাই হলো ইসলামী বিচার ব্যবস্থা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই বিচার ব্যবস্থা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আপনারা বলেন অপরাধ থাকবে? থাকবে না। আজকে মানুষ হত্যা হয়। গত কিছুদিন আগে দেখেছেন যে একটা যুবক ছেলেকে কিভাবে হত্যা করালো, মারা যাওয়ার পরও পাথর দিয়ে কিভাবে মারলো। এ দৃশ্য দেখাটা খুবই হৃদয় বিদারক কাহিনী। কিন্তু আমার দেশে তাকে ধরা হয়েছে। ওর বিচার যে কবে হবে, আদৌ হবে কি না ঠিক নেই। কিন্তু ইসলামের বিধান হচ্ছে আপনি ধরে নিয়ে যাবেন, সরাসরি বিচার হয়ে যাবে, জায়গায় বিচার হয়ে যাবে। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যিনি জামে মসজিদের ইমাম থাকবেন, উনিই কি করবেন? বিচার করবেন। আচ্ছা বলেন তো, এই হাজরাহাটিতে যদি কোনো অপরাধ হয়, আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি এই অপরাধীদের সম্পর্কে বেশি জানবো না ওই পুরাদার কোনো হুজুর বেশি জানবে? কারণ আমি স্পটে আছি। কথা বলুন ঠিক কি না? আচ্ছা, প্রতিটা এইরকম জামে মসজিদে যদি বিচার হয়, তাহলে অপরাধের মাত্রা কমবে না বাড়বে? আসলে আমরা অনেকেই বলি যে, গতকালকে আমাকে একজন বলল যে হুজুর আপনারা যতই জোটমোট করেন, জীবনে এই দেশে টুপিওয়ালারা ক্ষমতায় যাবে না। কথা ঠিক আছে, কারণ আমরা মসজিদ ভিত্তিক ধার্মিক, কিন্তু রাজনৈতিকভাবে ধার্মিক না।
কথা কয় না। রাজনৈতিকভাবে ধার্মিক হলে এই দেশে ঘুরে ফিরে হয়তোবা দাড়িওয়ালা টুপিওয়ালা বা ইসলামী মাইন্ডের লোকই ক্ষমতায় যেত। কথা বলুন ঠিক কিনা? এই হলো বিষয়। তো ভাই, সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আসলেই আল্লাহ পাক শান্তি রাখছে কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আর আমরা শান্তি খুঁজতেছি ইসলাম বাইরে অন্য জায়গায়। আমি মাঝে মাঝে একটা ওয়াজের মধ্যে উদাহরণ দিই যে এক দোকানদার একটা কর্মচারী নিয়োগ দিয়েছিল, লোকের ওই দোকানদার কর্মচারীর নাম ইসলাম। এইটি কর্মচারীর আর এই দোকানদারের আবার একটা মেয়ে ছিল, নাম হলো শান্তি। তো শান্তির বয়স 16, ওই দোকানদারের ওই কর্মচারীর বয়স 20। তো ওরা মাঝে মাঝে বাড়িতে আসা যাওয়া করতে করতে শান্তির সাথে সম্পর্ক হয়ে গেছে। দোকানদার এখন মালিক যিনি, উনি যখন জানতে পারলো যে আমার কর্মচারী আমার মেয়ের সাথে এই সম্পর্ক, এই একটা অবস্থা যখন জানতে পারলো, তো তখন কর্মচারীর চাকরি বরখাস্ত করে দিল। আবার একটু পিটাইলো যে তোরে আমি কাজ করতে দিলাম আর তুই কাজ করা বাদ দিয়ে আমার মেয়ের সাথে করছিস সম্পর্ক। তো তখন উনি কাঁদছে আর বলছে যে মালিক, যেই শান্তির জন্য আমার চাকরি চলে গেল, ওই শান্তি আপনার বাড়িতে কেমনে থাকে আমি দেখবো। কথা বুঝতে পারছে? এইবার ও চাকরি থেকে চলে গেল, কিছু দূর যাই ফোন কেছে, হ্যালো শান্তি। কয় কি হলো? কয় তোমার সাথে সম্পর্ক করছি, এই জন্য আমার চাকরি শেষ, তোমার আব্বা আমার মারছে, এখন তুমি থাকবা না যাবা? কয় আমার ইসলাম যেখানে আমিও সেখানে। কথা বুঝতে পারছে? শান্তি ইসলামের সাথে চলে গেছে। এইবার সকালবেলায় দেখছে ঘরে আর শান্তি নাই। লোকটা বলতেছে আমার শান্তি গেল কই, শান্তি গেল কই? গ্রামের লোকরা আবার জানে, এলাকার যুবক ছেলেপেলেও জানে। তো বলছে শান্তি না খুঁজে আগে ইসলামকে খোঁজো, ইসলাম যেখানে শান্তিও কি সেখানে। তা আসলে আজকালকে আমরা শান্তি খুঁজি ঠিক, কিন্তু ইসলামকে মাইনাস করে। ইসলাম ছাড়া শান্তি কল্পনা করা যায় না। ইসলাম যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন এই সমাজে শান্তিও প্রতিষ্ঠিত হবে। কথা বলুন ঠিক কিনা? আমি মনে হয় কথাটা বোঝাতে পেরেছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ পাক যেন এমন একটা বিচার ব্যবস্থা এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, আমরা দেখে না যেতে পারলেও পরবর্তী জেনারেশন যেন বুঝতে পারে যে ইসলামই একমাত্র শান্তির বিধান, এবং ইসলাম অলারাই যারা ইসলামী হোক, সে যেই দলের হোক না কেন, তারা আমাদের দেশটা নিক। কারণ আমরা সবাই মানে আমাদের এই দেশে আমরা যাকেই ভালো মনে করি সেই আইসি কী হয়, আজরাইল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তো আমরা এরকমই মনে করি যে এই আমাদের দেশে এই এলাকার মধ্যে সৎ মানুষ কোনটা, সেই মানুষটাই আমাদের পরিচালনা করুক। কথা বলুন ঠিক কিনা? তো বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আল্লাহ পাক যে কথাটা বললেন কোরআনের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করো। আর এই ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি তোমার বাবা অপরাধী হয়, তোমার মা অপরাধী হয়, এমনকি তুমি নিজেও যদি ফেঁসে যাও, খবরদার নিজেকে বাঁচানোর চেষ্টা করো না, সত্য সাক্ষী দাও। এটা যদিও তোমার বিরুদ্ধে যায়, তোমার নেতার বিরুদ্ধে যায়, তোমার দলের বিরুদ্ধে যায়, তোমার বাবার বিরুদ্ধে যায়, তোমার বংশের বিরুদ্ধে যায়, তোমার এলাকার মানুষের বিরুদ্ধে যাক, তারপরও তোমরা সঠিক সাক্ষ্য দাও। আল্লাহ বলছেন শোনো, ওয়াইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা। আল্লাহ বলছেন শোনো, ইনসাফ কায়েম করতে গিয়ে যদি তোমরা কারু কথায় প্রভাবিত হয়ে ইনসাফ থেকে বেঁকিয়ে অইনসাফের দিকে রওনা হও, অন্যায় কাজের দিকে ধাবিত হও, শোনো তোমার বিচার আমি আল্লাহ তাআলা করব। কথা বুঝতে পারছে? মনে রাখবেন, এই পৃথিবীতে যে বিচার হয় এটা শেষ বিচার না। প্রত্যেকটা বিচারের চূড়ান্ত বিচার কার কাছে? আল্লাহর কাছে। এই ভয় যদি আমাদের সমাজের প্রতিটা মানুষের মধ্যে থাকে, প্রত্যেকটা বিচারকের মধ্যে থাকে, প্রত্যেকটা সাক্ষীর মধ্যে থাকে, প্রত্যেকটা অপরাধী এবং বাদী বিবাদীর মধ্যে থাকে, সমাজে শান্তি এবং ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত হওয়া ফরজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, সকলে না আমিন। আমরা ইনশাআল্লাহ সুন্নাত নামাজ পড়ে, আর আপনারা জানেন তো, আপনারা নোটিশ দেওয়া হয়েছে জুমার নামাজ পড়ে যারা কমিটিবৃন্দ আছে তাদের বসার জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা সকলে বসে যাবেন ইনশাআল্লাহ।